তাই তার বর্ণটাও পরিবর্তন হয়ে গেছে, বর্ণ পরিবর্তন হয়ে গেছে। আজকে সেই ভাবকে আশ্রয় করে গদাধরের বদন হেরে শ্রীমতী রাধারানীর কথা মনে পড়েছে। শ্রীমতী রাধারানীর কথা মনে পড়ে গৌর আমার গদাধর 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 বলে ডাকছে। যখন গদাধর গদাধর বলে ডাকলেন, ভক্তগণ মনে করছেন গৌরের মনে পড়েছে বৃন্দাবন লীলার কথা, গৌর হরির মনে পড়েছে শ্রীমতী রাধারানীর কথা। নইলে এমন করে গদাধর গদাধর বলে ডাকবেন কেন? যখন গদাধর গদাধর বলে ডেকেছেন, গৌরের কণ্ঠের ধ্বনি এবার সকল ভগতে শুনে, আর গৌরের কণ্ঠের ধ্বনি সকল ভগত শুনি। এবার ধ্বনি অনু সারে আসে সবাই ধীরে 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 আসে আমার গৌর কণ্ঠে, গৌর কণ্ঠের ধ্বনি সবাই ধীরে ধীরে আসে আমার গৌর সবাই ধীরে ধীরে আরে আসে। গৌর হরি যখন হরিধ্বনি করেছেন, সকল ভক্তগণ ধীরে ধীরে চলে আসছে। সকলে মনে করছেন যে গৌর হরির মনে পড়েছে সে রাসলীলার কথা। নইলে এমন করে গদাধর গদাধর বলে তো আগে কখনো ডাকে নাই। সবাই ধীরে ধীরে চলে আসছে। এই গৌরচন্দ্রিকাটাও আরেকটি আছে, ওই যে বৃন্দাবন লীলা করার মনেতে পড়িল, যৌনারও ভাব সুর ধ্বনিতে কহিল। আজকে ব্রজের ভাবে বিভোর হয়ে হরিধ্বনি করার সাথে সাথে ভক্তগণ সকলে চলে আসছে। মনোহর বেশধরি তরুণে গৌর হরি, হরির ধ্বনি করে উচ্চ স্বরে। মনোহর বেশ ধরে সুরধ্বনি গঙ্গার কুলে তরুণ মূলে দাঁড়িয়ে গৌর হরি আমার হরির ধ্বনি করছে উচ্চ স্বরে। ভক্তগণ সকলে ধীরে ধীরে চলে এসেছেন গৌর নিকটে। যখন এলেন, যেমন করে গোবিন্দ আমার ব্রজ গোপিকাদের বলেছিলেন, কহে গোপী কিসের লাগি আইলা গহন বনে, তেমনি করে আমার গৌর সুন্দর ভক্তগণ যখন এসে উপস্থিত হয়েছেন, আমার গৌর সুন্দর
সকল ভক্তগণকে বলছে গৌর দেখি ভক্তগণ বলো তোমরা এলে কি কারণ আরি গৌর দেখি ভক্তগণ বলো তোমরা এলে কি কারণ বলো কেন তোমরা এসেছ রে বলো কেন তোমরা এসেছ হে ভক্তগণ বলো তোমরা কেন এসেছ রে একবারে বলো তোমরা কেন এসে এসেছে হে একবার বলো বলো একবার বলো বলো কেন তোমরা বলো এসেছ রে একবারে বলো গৌর দেখি ভক্তগণ কহে তোমরা কি কারণ তোমরা কেন এসেছো বলো তোমরা কেন এসেছো গৌর ভক্তগণ এই কথা শুনে মৃদু মৃদু হাসছেন বাবা গৌর তোমার লীলার বলিহারি যায় তুমি হরিধ্বনি করে আমাদেরকে ডেকে নিয়েছে এখন বলছো তোমরা কেন এসেছো বাবা নরোত্তম ঠাকুর বললেন মহাজনের যেই পথ তাতে হব অনুরত পূর্বাপর করিয়া বিচার সাধন শরণ লীলা ইহাতে না করো হেলা কাই মনে করিয়া সুসান বাবা বলছে সাধন লীলা স্মরণটাই হলো সাধন দেখো কত সুন্দর করে হরিধ্বনি করে ভক্তগণ যখন এসেছেন তখন ব্রজের ভাবে বিভর হয়ে গৌর বলছে তোমরা কেন এসেছো ভক্তগণ মৃদু মৃদু হাস্যোজ্জ্বল বদনে এবার দেখুন গৌর হরি যখন এমন কথা বলছেন বাসুদেব ঘোষ বৈষ্ণব পদকর্তা গোপী ভাবাশ্রিত হয়ে এবার গৌর সুন্দরকে বলিতে লাগলেন কারণ গৌর হরি যখন বলছে তোমরা কেন এসেছো এ ভাবকে পরিপুষ্ট করবার লাগি এবার বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ গৌর সুন্দরকে বললেন বাসুদেব ঘোষে পায় এবার গদা ধর ছাড়ি হয় আরে বাসুদেব ঘোষে এবারে গদাধর ছাড়ি ভাই না ঘোরা চাঁদে লাগিলা গো কহিতে এবার গোরা চাঁদে লাগিলা কহিতে আর গোরা ছাদে লাগিলা কহিতে রে গোরা ছাদে লাগিলা
নিতে বলো কেন ডেকে আনি বলো কেন ডেকে আনি একবার বলো তুমি কেন ডেকে আনি একবার বলো ভাই বলো কেন দেখি আমি গৌরে তুমি বলো তুমি কেন ডেকে আনলে তুমি হরি হরি ধ্বনি করে আমাদেরকে কেন ডেকে আনলে বলো আমরা তো গৃহেই ছিলাম তুমি যখন হরি হরি ধ্বনি করলে তোমার হরি ধ্বনি শুনে আমরা আর গৃহে থাকতে পারলাম না ঘরে থাকতে পারলাম না আমরা চলে এলাম আমাদেরকে ডেকে এনে এখন বলছো যে তোমরা কেন এসেছো কথা ওটা নয় বলো তুমি কেন ডেকে আনলে জয় রাধে বাসুদেব ঘোষে পায় গদাধরে ছাড়ি ভয় গোরা চলে লাগিলা কহিবে বাঞ্ছা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু ভয়ে বচন পতিতানন্দ পাবন সকল বৈষ্ণবের নম বৈষ্ণবে এবার নবদ্বীপ লীলাটাকে আমরা বিশ্রামে রেখে রাধা নামের জয়ধ্বনি দিয়ে চলুন ব্রজলীলার আস্বাদন করি সকলে মিলে করতালি দিবেন দেখবেন চোখের যে অলসতা যে ঘুম সব চলে যাবে ঘুম এমন একটা জিনিস একবার যদি আসে পৃথিবীর যতই ভালো বস্তু আপনার কাছে থাকুক না কেন ওটার আর স্বাদ লাগবে না তাই না এই ঘুমটা কখন আসে দেখবেন আপনি মালা করতে লাগবেন ওই সময় ওর উৎপাদ বেশি ভক্ত সঙ্গে যাবেন ভালো গীতা পাঠ বা ভাগবত পাঠ হচ্ছে ওকে ওই সময় আসতে কীর্তন শোনার জন্য বাসা থেকে বের হয়েছেন ভালোভাবে এবার আসছে রে ওকে ওই সময়ে আসতে হবে যে যে সময় তার না আসা উচিত সেই সময়ে আসবে তাই দেখুন কৃষ্ণ নামে আমাদের প্রেমটা এত বৃদ্ধি করতে হবে যে ও যেন জীবন নিয়ে পালায় তাই সকলে মিলে করতালি দিবেন জয়ধ্বনি দিবেন দেখবেন ঘুমটা ছুটে চলে গেছে আমার সাথে সকলে জয় রাধে 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 বলে ব্রজে চলো না জয় রাধে 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 বলে ব্রজে চলো না নারায়ণী জয় রাধে 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 জয় রাধে 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 বলে ব্রজে চলো না জয় রাধে রাধে রাধে
বলে বলে চলো রাধে 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 বলে বলে চলো জয় রাধে 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 বলে বলে চলো না জয় রাধে 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 বলে বলে চলো না দাদা দেবী বলো জয় রাধে 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 বলে বলে চলো না জয় রাধে 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 বলে বলে চলো না রাধে শ্যাম রাধে শ্যাম দেখবেন কত সুন্দর কথা যাকে ভূতে ধরেছে সে যদি জানতে পারে যে তাকে ভূতে ধরেছে তাহলে ভূত জীবন নিয়ে পালাবে কিন্তু দুঃখের বিষয় যাকে ভূতে ধরে সে কখনো শিকার খেতে চায় না যে আমাকে ভূতে ধরেছে বা আমি ভয় পেয়েছি ঠিক কথা তাই না তেমনি আমাদের এই মায়াময় সংসারে আমাদের যে মায়ারূপী ভূত
ঘাড়ে চড়ে বসে আছে। যে ভক্ত একবার জানতে পারে যে মায়ারূপী ভূতে আমাকে গ্রাস করেছে, যখনই যে সে জানতে পারবে তখনই সে জীবন নিয়ে জন্মের মতো পালাবে, আর তখনই কৃষ্ণ প্রেমে তার মধ্যে, হ্যাঁ, তখনই তার কৃষ্ণ প্রেমে মতি হবে। লীলা স্মরণের বিষয় শ্রী শ্রী রাসলীলা, সর্বলীলা মুকুটমণি। ওই যে কমিটি দাদারা যখন রাসলীলার দায়িত্ব দেয় কোনো কীর্তনিয়াদের, হ্যাঁ, বিশেষ করে আপনাদের কৃপায় প্রায় জায়গায় রাস করা পড়ে তো, অনেক ভক্তরা বলে দাদা আপনি রাস করবেন? আমি বললাম হ্যাঁ দাদা, কমিটি মহোদয়গণ আমাকে পরিবেশনের দায়িত্ব দিয়েছে, কিন্তু মূলত কি আমি রাস করব? বলেন তো, রাস আমি করব না। রাস যিনি করেছেন তিনি করেছেন, আমি অধম। রাসলীলাটা তো বর্ণনা করবার মতো আমার যোগ্যতা নেই। আমি শুধু তোতা পাখির মতো একটা তোতা পাখিকে যে বলি শিখালে ওই অনুরূপ বলিটাই আবার বল। আমি তো ধরুন বৈষ্ণব পদকর্তা যা বলেছে সেটাই বলুন মা। রাস বলতে অনেকে বুঝেন যে রাস কীর্তনে একটু নৃত্য গীত নাচ গান হবে, যত রঙ্গ রস হবে ততই মনে হয় রাসটা জমে গেল, জমে যাচ্ছে। কিন্তু ওই নেচে গিয়ে জমানোটাই রাসের মূল প্রতিপাদ্য বিষয় নয়। আমাদের ধর্মের যে মূল নির্যাস, এই লীলার মাধ্যমে কি মেসেজ দিতে চেয়েছেন বৈষ্ণব পদকর্তাগণ, সেটাই আমাদের হৃদয়ঙ্গম করতে হবে। শুধু রঙ্গ রসে মেতে থাকলে হবে না। রঙ্গ রস নিয়ে যদি আমরা পড়ে থাকি তাহলে মূল যে জিনিসটা, যে ভক্তি রস, সেটার আস্বাদন আমরা করতে পারবো না। যে নদীতে জল সদাই প্রবাহিত হয়, স্রোতধারা প্রবাহিত হয়, সেখানে পদ্ম ফুটে না। ফুটে? কোনোদিন চলন্ত নদীতে পদ্ম ফুটতে দেখেছেন? যদি কোথাও ফোটে সেখানে দেখবেন যে সেখানে একটা পাক পড়ে আছে, ওইখানে স্রোতই যায় না। চলন্ত নদীতে পদ্ম ফুটে না। তেমনি দেহটার যদি একটা নদী হয়, এই দেহটা শুধু রঙ্গ রসে কামনা বাসনায় সদাই যদি প্রবাহমান থাকে, তাহলে ভক্তি রূপী যে পদ্ম, সেই পদ্মটা আমাদের হৃদয়ে কখনো স্পর্শিত হবে। বাবা এই ব্যাখ্যাটা বহুজনে বহুভাবেও দিতে পারে। হ্যাঁ, কলির জীব আমরা, কামকে দমন করা বড়ই মুশকিল। হ্যাঁ, কামকে দমন করা বড়ই মুশকিল। তবে অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা তাকে আস্তে আস্তে বসে আনতে হবে, তাই নয় কি? অনেকে বলেন কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এসব হচ্ছে নরকের দ্বার। রিপু ইন্দ্রিয়গণ মানুষকে নরকের পথে চালিত করে, কিন্তু নরোত্তম ঠাকুর বললেন এই রিপু ইন্দ্রিয়গণকে যদি কেউ বসে আনতে পারে, তারাই আপনাকে কৃষ্ণ ভজনের পথ অনুমুগ্ধ করে দিবে। যদি আপনার চাওয়া না থাকে, পাওয়াটা হবে কেমন করে? হৃদয়ে যদি কামনা আপনার না থাকে, কিছু পাওয়ার ক্ষুধা যদি না থাকে, খাবারে কি স্বাদ পাবেন? খেতে কি ভালো লাগবে? লাগবে না। তেমনি ভগবানকে পাওয়ার যদি তীব্র বাসনা অন্তরে জাগরিত না হয়, তাহলে ভগবানকে পাবেন কি করে? নরোত্তম ঠাকুর সেটাই বললেন, কাম ক্রোধ নরকের দ্বার নয়, একে যদি কেউ বসে আনতে পারে তাহলে এরাই কৃষ্ণ ভজনকে ত্বরান্বিত করবে। কি বললেন? দেখুন, আমরা তো ইদানিং ওই খেতুরি ধামের যোগ লাগলে সবাই গিয়ে খালি ধুলি মাখি, পদ্মাতে একটু স্নান করি, মনে হয় যে সকল প্রেম এসে আমার ওই
নরোত্তম ঠাকুরের মতো গৌর যেমন করে প্রেম রেখে গিয়েছিলেন গৌর হরি, নরোত্তম ঠাকুর পদ্মাতে স্নান করে প্রেম পেলেন, আমরাও তাই করি। হ্যাঁ, এই আশাটা বাসনাটা থাকা খুব ভালো, তাতে আমি কোনো আপত্তি নেই আমার। কিন্তু মূল বিষয়টা হলো শুধু স্নান করে চলে এলাম, তারপর কোনো ভজনও নেই, কোনো গৌর কথাও নেই, কোনো সঙ্গও নেই, হবে বাবা? হবে না। নরোত্তম ঠাকুরের যোগে যদি এত ধুলি মাটি মাখেন, সে নরোত্তম ঠাকুর, নরোত্তম প্রভু কি বলেছেন সেটা যদি আমরা একটু পড়াশোনা করি তাহলে আরো ভালো। তিনি বললেন, কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত বেশি জনে, লোভ সাধু সঙ্গে হরিপথে। কি বললেন? বলছে তুমি কাম কৃষ্ণ কর্মার্পণে, তোমার যে কাম রিপু, এই রিপুটাকে কৃষ্ণ সেবায় লাগাও, কামনা বাসনা অন্যের দিকে করো না। ক্রোধ ভক্ত দেশি জনে, তুমি রাগ করো না। যারা ভক্ত বিদ্বেষী, যারা ভক্তদের দেখতে পারে না জগতে, যদি রাগ করো তাহলে তাদের উপর করো, সকলের উপর রাগ করো না। ক্রোধ ভক্ত দেশি জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা। আমাদের লোভ কোথায় যায় বাবা? আমাদের লোভ অনাচারে, অখাদ্যে, কুখাদ্যে, কুসঙ্গে লোভ যায়। কিন্তু ঠাকুর মহাশয় বললেন, তোমার লোভটা তুমি সাধু সঙ্গে লাগাও, যেন আমার লোভ হয় ওই সাধু সঙ্গে যাবার জন্য। লোভ সাধু সঙ্গে হরি কথা। আর কি বললেন? মোহিষ্ট লাভ পিনে ভজ কৃষ্ণ গুণগানে, নিযুক্ত করিব যথা কথা। অনেকে মনে করেন, আমরা এত ভগবান ভজন করছি, ভগবান তো আমাকে কৃপা করছে না, এত ডাকি। এই লাভের আশায় ভগবানকে ডাকবেন না। লাভ কোথায় খোঁজা হয়? লাভ খোঁজা হয় ব্যবসায়। প্রেমে কখনো লাভ যে খুঁজবে তার দ্বারা প্রেম হবে না। হ্যাঁ, প্রেমে যে লাভ খুঁজবে তার দ্বারা প্রেম হবে না। প্রেম হলো মানুষের অন্তর্নিহিত একটা অনুভব, যে মনের অজান্তে ভালোবেসে ফেলেছি কাউকে, সেটাই হলো প্রেম। জেনে শুনে দেখে শুনে বার্তা দিয়ে প্রেম হয় না। এই যে সাধু সঙ্গে এসেছেন, এর মধ্যেই প্রভু যদি কৃপা করে, যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, মনের অন্তর্নিহিত ভাবে কখন যে আপনার কৃষ্ণ প্রেমের উদয় হবে, সেই প্রেম যদি একেবারে জাগরিত হয়, জনম জনম ধরে সেই এই প্রেমে বাবা লাভ খোঁজা যায় না। যারা কৃষ্ণ ভক্ত ভগবানের কাছে কখনো বলেন না, প্রভু আমাকে ধন দাও, ঐশ্বর্য দাও, আমাকে সম্পদ দাও, সারাটা জীবনে সুখে রাখো, ভগবানকে কখনোই বলেন না। ভক্ত মনের অকাতরে করুণ বিনয়ে ভগবানের কাছে শুধু বলে, হে প্রভু তুমি আমাকে ধন দাও অথবা না দাও, সুখে রাখো অথবা না রাখো, তোমার নামটা যেন আমার স্মরণে থাকে, আমাকে শুধু তুমি একটু মনে রেখো। এই অধমুখ নামে তোমার একজন ভক্ত আছে। এর চেয়ে বেশি কিছু ভাবনা ভক্তের থাকে না। শ্রীমতী রাধারানী কি বলেছিলেন? যুগে যুগে হরি কাঁদাইছো তুমি, নীরবে কেঁদেছি আমি, তুমি যতই না কাঁদাও ততই যে আমি তোমারই অনুগামী। গোবিন্দ, তুমি যদি কাঁদিয়ে সুখ পাও তাতে আমার সুখ, তুমি যদি আমাকে দুঃখ দিয়েই সুখ পাও সেটাই আমার সুখ। ভক্তের এটাই মনোবাঞ্ছা। জয় রাধে। সর্বলীলা মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা। তো রাস শব্দের অর্থ আমি তো প্রথমেই বললাম, রঙ্গ রস এনেতে দেখবেন। যদি কৃপা করে আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করেন, পদে যেই যে কথাগুলো লেখা আছে, এখানে কোনো আন কথা নেই বাবা। রাস শব্দের অর্থ জীবাত্মার সাথে পরমাত্মার মিলন। আবার আরেক রাস কাম নিধন যোগ্য।
আবার আরেকটা রাস আছে, সেটা হলো ঘোড়ার লেগাম, যা গতি শক্তিকে রোধ করে। হ্যাঁ, তাহলে একই রাস বিভিন্ন ভাবে পাওয়া যাচ্ছে। কাম নিধন যোগ্য, অর্থাৎ আমাদের হৃদয়ে সদাই কলির জীবন, শুধু কলির জীব নয়, সেই সত্যের আমল থেকেই কাম রিপুকে দমন করা কষ্টসাধ্য, তাই নয় কি? কাম রিপুকে দমন করা কষ্টসাধ্য, কিন্তু এই জগতে যে মনুষ্য কামকে প্রেমে পরিণত করতে পেরেছে সেই ধন্য। যেমন এখন আমি যুবক, আমার স্ত্রীও যুবতী, দুজন দুজনার মুখপানে চেয়ে যৌবন সুধারস পান করে জীবনটাকে অমৃত মনে হয়। কিন্তু দেখুন, আজ থেকে 20 বছর পর আমার দেহে আর এই যৌবন থাকবে না। এখন না হয় যৌবনের লালসায় সে আমাকে ভালোবাসছে বা আমি তাকে ভালোবাসছি, কারণ এখানে বিনিময় আছে, স্বার্থ আছে। কিন্তু একটিবার ভাবুন তো, যখন আমার দেহে কাম থাকবে না, তখন কি করে তাকে আমি ভালোবাসবো? তখন কি করে আমি সংসার করব? শুধু যদি কামকে আপনি বেছে নেন, তাহলে প্রেমে কখনো পরিণত হবে না। আর এখন থেকেই যদি কামটাকে প্রেমে পরিণত করতে পারেন, ওই শেষের জীবনে অঙ্গে যদিও কাম ভাব না থাকে, অঙ্গটা যদি আপনার শীতলতা প্রদর্শন করে, তখন আপনি হাতে হাত রেখে বলবেন, ওগো জনম জনম যেন তোমাকেই আমার করে পাই। তখন থাকবে না কাম, থাকবে না শরীরের কোনো উদ্দীপনা, ওই কামটাই প্রেমে পরিণত হয়ে যাবে। বাবা, পাথরটা, জলটা 0 ডিগ্রি সেলসিয়াসে এলে কি হয়? বরফ হয়ে যায়। কিন্তু বরফ যখন ওই কঠোরতা প্রদর্শন করে, ততক্ষণ কিন্তু সে গলে যেতে পারে না। হালকা উষ্ণতায় যদি আসে, বরফ গলে জল হয়ে যায়। হৃদয়ে যদি শুধু কাম লালসা চরিতার্থ করবার বাসনা থাকে, সেই কামটা কি বরফের মতো জমে থাকে। এবার যদি সেই কামটাকে প্রেমে পরিণত করতে পারেন আস্তে আস্তে, কি ভক্তের ভক্তির উষ্ণতায়, গোবিন্দ কৃষ্ণ নামের গুণগানের উষ্ণতায় যখন একটু উষ্ণতা দিতে পারবেন, সমস্ত কাম গলে গিয়ে প্রেমে যখন পরিণত হবে, ওই সেই কথাটাই আজকের আসে। কাম নিধন যোগ্য। কাম বলতে শুধু মৈথুন স্পৃহা নয়, আপনি অর্থ সম্পদের প্রতি যে লালসা, আপনার জড়ীয় জগতের আধিপত্য করবার যে লালসা বাসনা, তাকেও বলে কাম। এই কাম যখন পরিত্যাগ হয়ে যাবে, যখন কৃষ্ণকে পাবার জন্য আকুলিত ব্যাকুলিত হবেন, সাধক স্বরূপানন্দ তিনি বললেন, তোমার দেহটা যদি, তোমার মনটা যদি কৃষ্ণকে পেতে চায়, আর তোমার দেহটাও যদি কৃষ্ণ সেবায় না লাগে, তাহলে তোমার চাওয়াটা ভুল। যে ছেলেটা বিসিএস ক্যাডার হতে চায়, যে ছেলেটা ডাক্তার হতে চায়, যে ছেলেটা ইঞ্জিনিয়ার হতে চায়, তার দেহের প্রত্যেকটা রিপু ইন্দ্রিয় যেন ওই তার প্রতি সমর্পিত হয়ে যায়, তবেই সে হতে পারে। তাই নাকি? আমি বিসিএস ক্যাডার হতে যাচ্ছি, কিন্তু পড়াশোনাই করছি না, হবো কোনোদিন? হবো না। আমার চাওয়াটা যেটা আছে, আমার রিপু ইন্দ্রিয়গণ যেন ওই চাওয়ার প্রতি সমর্পিত হয়, তবেই হবে। তেমনি ভগবানকে আমি মুখে বলছি, হে প্রভু তোমাকে যেন দর্শন পায়, কিন্তু রিপু ইন্দ্রিয়গণ তার সেবায় আমি লাগালাম না, দর্শন পাবো না। মনের যে কাম কামনা সবকিছু পরিত্যাগ করলে গোবিন্দ পাওয়া যায়, যা ব্রজগোপিকারা করেছেন। তাই বললেন কাম নিধন যোগ্য। ঘোড়ার লেগামকেও রাজ বলা হলো কেন? লেগামের কাজ কি? ঘোড়া যখন দুর্দম গতিতে এগিয়ে যায়, তখন লেগামটা টেনে ধরে, তার গতিটা থেমে যায়, তাই না? রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, মনটা বাতাসের মতো চঞ্চল, একে দমন করা বড় কঠিন। অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা তাকে বশে আনতে হয়।
এগাম। আর কি বললেন? জীবাত্মার সাথে পরমাত্মার মিলন। এই দেহের মধ্যে দুইটি পাখি আছে। এই দেহটা একটা বৃক্ষ। গীতা, শ্রীমদ ভগবত গীতা যথাযথ করে লিখবেন। এই দেহটা একটা বৃক্ষ স্বরূপ। এই দেহের এক ডালে বসে আছে পরমাত্মার পাখি, আর আরেক ডালে বসে আছে জীবাত্মার পাখি। তো পরমাত্মাটা আছে মগ ডালে, আর জীবাত্মাটা আছে তার নিচে। তো জীবাত্মা যা 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 করে পরমাত্মার পাখি তার সাক্ষী। এই জমির একটা মালিক আছে না? এটা সরকারি হলে তো মালিক আছে নাকি? পাশের জমিরও একটা মালিক আছে, তার পাশের জমিরও মালিক আছে। এত মালিক থাকা সত্ত্বেও কিন্তু এই জমির খাজনা সরকারকে দিতে হয়। কেন? আপনার জমি আমার জমি, সরকারকে কেন খাজনা দেব? প্রশ্ন আসে না? কেন দিও না? প্রত্যক্ষ ভাবে জমির মালিক আপনি, আমি, আমরা, কিন্তু পরোক্ষ ভাবে জমির মালিক রাষ্ট্রের সরকার। পরোক্ষ আর প্রত্যক্ষ দুটো জিনিস আছে। এই যে আমি কিন্তু আপনাকে স্পর্শ করে আছি, এটাকে আপনি বিশ্বাস করেন? কিভাবে? এটা পরোক্ষ। কিন্তু আমি যদি আপনার অঙ্গে স্পর্শ করি সেটা হচ্ছে প্রত্যক্ষ। সরকার কোনোদিন এসে আপনার জমিটা দখল করবে না, সেটা জমির প্রত্যক্ষ মালিক আপনি। তবুও আমরা মেনে নিই যে এই জমির মালিক একজন সরকার। তেমনি প্রত্যেকটা দেহের একটি দেহি, সেটা হচ্ছে জীবাত্মা। আর সকল দেহের একজন মালিক তিনি হলেন পরমাত্মা। কথাটা একটু বুঝবেন ভালো। প্রত্যেকটা দেহের একটা করে দেহি হলো জীবাত্মা, আর সকল দেহের একজন মালিক হলো পরমাত্মা। এই জীবাত্মা যা যা করবে পরমাত্মা তার সাক্ষী। আপনার কর্মের উপর নির্ভর করে আপনার জন্ম হবে। হরি বল, হরি বল। এই কারণে আপনারা বলেন না আত্মা রাখা ধর্ম আপনাদের এলাকায় প্রচলন আছে? আত্মা রাখা ধর্ম মানে কি আত্মায় যা চাই তাই খাও, এই কথা কোন শাস্ত্রে পাইছেন? বলেন, কোন শাস্ত্রে দেখাতে পারবেন? আত্মা রেখে ধর্ম মানে আত্মায় যা চাবে তাই খাও। আত্মা রেখে বা আত্মরক্ষা ধর্ম বলে না। আত্মাকে যিনি জানেন আত্মা তাহার বন্ধু, আত্মাকে যিনি জানেন না আত্মা তাহার শত্রু। এই কথা কে বলেছে? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ। বাহ, খুব সুন্দর। দেখবেন বহু জন্মের সাধনার ফলে আমরা পেয়েছি মনুষ্য জন্ম। কুকুর বিড়ালের মতো যদি আচরণ করি তাহলে আমার এই আত্মাটা কোন জনিতে জন্ম নেবে? আত্মার যদিও জন্ম হয় না, কিন্তু দেহ, আমাদের দেহ তো স্থানান্তরিত হবে নাকি? তাহলে কুকুর বিড়ালের মতো আচরণ করলে কুকুর রূপে আমি আবার কুকুর জনিতে আমার জন্ম হবে। তাহলে আমি মানব জন্ম থেকে কুকুর জন্মে গেলাম। আত্মার উন্নতি হলো না অধোগতি হলো? আত্মাটা রক্ষা হলো আমার। যদি মনুষ্য জন্ম থেকে, বিবেকানন্দ কি বললেন? ধর্ম এমন একটি প্রক্রিয়া যা মানুষ যদি ধারণ করে, মানে পশু যদি ধারণ করে, পাশবিক একজন মানুষ যদি ধারণ করে, পশু ধারণ করলে মানবে পরিণত হয়। মানব যদি ধর্মটাকে ধারণ করে সে দেবত্বে পরিণত হয়, আর দেবতা যদি ধর্মকে ধারণ করে স্বয়ং ভগবানের সাথে লীন হয়ে যায়। যদি আপনার ধারণটা যদি ঠিক না থাকে তাহলে আপনি বহু জন্মের সাধনা ফলে মনুষ্য জন্ম পেলেন, জন্মটাকে কুকুর জন্মে নিয়ে গেলেন, অধোগতি হলো। এখান থেকে উন্নতি করলে আপনার আত্মরক্ষা হলো। আত্মায় যা চাইবে তাই খাওয়া নয়। হ্যাঁ, তাই সাধক কি বললেন? ঘরে কি সুন্দর নারী, তবু তোমার মনটা কয় আরেকটা করি। মন তো চাচ্ছে ঘরে কি সুন্দর নারী, তবু তোমার আমার এই মনটা কয় আরেকটা করি। যদি এটা না করি তাহলে তো আমার পাপ হবে। আত্মারাকে ধর্ম আপনারাই বলেন না। এ দেহ আর উজাবে না, সামনে খাকি মন তোমারে ডাকিতেছে শ্মশানে। সাধু সাবধান, ফের হও সাবধান। ইয়াং জেনারেশন যারা আছেন আপনারা করজোরে নিবেদন থাকলো আমাদের ধর্মীয় গ্রন্থগুলো আপনারা একটু পড়ে দেখবেন, কত মজা। একবার যদি ডুবে যেতে পারেন আর উঠার ইচ্ছা হবে না। ধর্ম সম্পর্কে জানতে হবে,
তবেই মানার প্রবণতাটা বেশি হবে। যাই হোক, অনেক কথা বললাম এই যে জীবাত্মা আর পরমাত্মা সম্পর্কে। তাহলে এই জীবাত্মা একদিন ওই পরমাত্মার সাধন ভজনের ফলে এই জীবাত্মা গিয়ে যদি পরমাত্মার পাখির ডালে গিয়ে একবার ওই পাখির সাথে মিশতে পারে, তবেই তার মানব জন্ম ধন্য। বাবা আরেকটি ভাবে যদি বলা যায়, সাগর থেকে এক কুণ্ডুর জল তুলে নিলেন, নেওয়ার পর জলটা ছেড়ে দিলেন, দেওয়ার পর আঙ্গুলটা এরকম করবেন, দেখবেন আঙ্গুলের ডোকায় একটা জলের বিন্দুর সৃষ্টি হবে নাকি? ওই বিন্দুটা যদি আবার সাগরে ছেড়ে দেন, তাহলে বিন্দুটা কি হলো বলেন, বিচার করেন। স্বয়ং সাগর হয়ে গেল। যখন আঙ্গুলে ছিল তখন বিন্দু ছিল, যখন সাগরে পড়ে গেল তখন স্বয়ং সাগর হয়ে গেল। তেমনি আমরা পরমাত্মার সাংস প্রকাশ, পরমাত্মার অংশেরই একটা অংশ, ক্ষুদ্র অংশ। আর অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা। এই জীবাত্মা হচ্ছে তাই। এবারে পূর্ণের সেবা করতে 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 গিয়ে যেদিন এই পরমাত্মার পাখির ডালে গিয়ে আমরা মিশতে পারবো, সেদিন বিদায় গৌর রস। তাহলে রসটা রাস কখন হবে? এই রসটাকে যদি আমি রাস করতে চাই, তাহলে কিভাবে করা যাবে? রয় আকার দিলে রাস হবে, তাই না? অর্থাৎ মোট কথা হলো, রসে যখন আকার ধারণ করে তখন তাকে বলা হয় রাস, তাই না? আছে আখ রস। আখের রস আপনি জাল দিলে গুড় হবে, গুড়কে জাল দিলে চিনি হবে, চিনিকে জাল দিলে মিষ্টি হবে, মিষ্টিকে জাল দিলে তাল মিষ্টি বা ছোলা মিষ্টি হবে। আচ্ছা, চিনি দিয়ে সাবু খেতে খাওয়ালে বাচ্চার কি হয়? অ্যাসিড হয়, পীড়া হয়। আপনি চিনি বেশি খাবেন, দেখবেন সমস্যা হবে। কিন্তু মিস্ত্রি দিয়ে যদি সাবু তৈরি করে খাওয়ানো হয়, ছেলেটার কি আর ওই সন্তানটিকে আর পেটের পীড়া হয়? হয় না। কেন? একই রস থেকেই তো তৈরি হলো, কিন্তু সেটা হচ্ছে না। তেমনি জগতে আমরা যারা অনেকে, আমার মতো যারা ভক্ত, যখন একটু ভক্তির সঞ্চার হয়, জ্ঞানের সঞ্চার হয়, অহংকারে লিপ্ত হয়ে যায়, তাই না? এমন লোক জগতে আছে না? আছে। যখন ভক্তির উপরও অহংকার হয়, ধর্মের উপরও অহংকার হয়, তার দ্বারা মানুষের সমাজেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যদি জ্ঞানের উপর ভক্তির উপর অহংকার হয়, যেমন মহাভারতে যুধিষ্ঠির যখন পাশা খেলায় দ্রৌপদীকে নিয়ে এসে তুলে দেওয়ার উপক্রম, বাজি রাখা, তখনও যদি যুধিষ্ঠির বলতো যে দুর্যোধন তুমি আমাকে চক্রান্ত করে ভাসিয়েছ, তিনি কিন্তু চক্রবর্তী সম্রাট, যদি বিশ্বদেবকেও আদেশ দিতেন তাহলে তাকে ধরে ফেলত। অথবা সে যদি বলতো তুমি আমার সাথে চক্রান্ত করেছো, 5 ভাই তারা সমর্থ ছিল না, তারা যুদ্ধ ঘোষণা করতে পারতো, তার সাথে শাস্তি দিতে পারতো তাকে, কিন্তু না করে তিনি ওই যে আমি প্রতিজ্ঞা করেছি পাশা খেলা যতক্ষণ শেষ না হবে ততক্ষণ আমি যাব না। এই যে ধর্মের উপর অহংকার, এর কারণে নিজের স্ত্রীকে পাশা খেলায় বাজি রাখতে হলো। আরে বাবা, যে ধর্ম পালন করতে গিয়ে নিজের স্ত্রীকে বাজি রাখতে হয়, সেটা তো ধর্ম হতে পারে না। এই কারণে বলরাম কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেনি, কারণ একইভাবে দেখেছে দুর্যোধনকেও ওই যুধিষ্ঠিরও সেই কাজটাই করেছে। তাই ধর্মের উপর যখন অহংকার হয় তখন তার দ্বারা ক্ষতির সম্ভাবনা থাকে। কিন্তু এই রসটা, এই জ্ঞানটা যখন ভক্তিতে পরিণত হয়, দেখুন যখন আপনি কোনো বিষয় সম্পর্কে জানবেন, আপনার মোহ আছে, কিন্তু সেই সম্পর্কে যদি আপনি প্রথমে জানবেন, জানার পর আপনার জ্ঞান হবে, এই জ্ঞানটা যখন পরিপক্কতা লাভ করবে তখন সেটা ভক্তিতে পরিণত হবে। এই ভক্তিতে প্রথমে গাঢ় হবে, গাঢ় থেকে প্রগাঢ় হবে, প্রগাঢ় হবার পর যখন চরম পর্যায়ে গিয়ে বুঝবে, তখন ওই ভক্তির দ্বারা জগতের সমাজের কল্যাণ ছাড়া অকল্যাণ কখনো হবে না। এই তো হলো রাস, জীবাত্মার সাথে পরমাত্মার মিলন। দেখবেন রাসের মধ্যেও তাই বলেছে, ভগবান প্রীত রাত্রি
শারদ ফুল্ল মল্লিকা বিশ্বরন্তম মনুষ্যক্রে যোগ মায়া উপাশ্রিতা। একেলা ঈশ্বর কৃষ্ণ যদিও সর্ব রসের ধূর্য, তথাপি গোপী মণ্ডলীতে অতীব মাধুর্য। একেলা ঈশ্বর কৃষ্ণ তত সুন্দর নয়, যদি গোপী মণ্ডলী পরি বৃতা। কথাটা অর্থ দেখুন, এই অনুরূপ কথা ওই বেগম রোকেয়া তার অর্ধাঙ্গী প্রবন্ধে বলেছে। মানুষ যদি উন্নতি করতে করতে সাফল্যে স্বর্ণ শিখরে পৌঁছে যায়, সেখানে গিয়েও মনে হবে আমি যেন কি হারিয়ে ফেলেছি, আমার পাশে কি যেন নেই। তখনই একটা প্রকৃতি বা নারীকে তার মনে পড়বে, যদি পাশে থাকতো তাহলে জীবনটা আরো ভালো হতো। তেমনি শাস্ত্রী বলছেন একেলা ঈশ্বর অত সৌন্দর্য নয়, মানে ব্রজ গোপিকাদের যে মনোভাব, একলা ঈশ্বর কৃষ্ণ অত সৌন্দর্য নয় যদি গোপিকারা তার পাশে নয়। ভগবান তার মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য এই রাসলীলার আয়োজন করেছে। শুধু ভক্তের মনোবাঞ্ছা নয়, ভগবানেরও মনোবাঞ্ছা হয় ভক্তের সাথে সাক্ষাৎ। সেই মনোবাঞ্ছায় এই রাসলীলার আয়োজন। শরদ চন্দ্র পবন কুসুম গন্ধ রে আহারে 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 আর শরদ চন্দ্র পবন বিপিনে ভরাল কুসুম গন্ধ রে আহারে 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 আর ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুলে ফুলে ভ্রমণ গুন গুন করে পদাবলী কীর্তনটা একটা উচ্চ মানের কিন্তু সাহিত্য, উচ্চ মার্গের সাহিত্য। শরদ চন্দ্র অনেক আসলে আপনারা শুনে থাকবেন, কীর্তনে ব্যাখ্যা দেন সতে শক্তি, রতে রতি, দতে দমন, রতি শক্তি দমন। আচ্ছা, একটা বাক্যের একটা শব্দকে আপনি ভাঙলেন, আর শব্দগুলো বাক্য কাকে বলে?
যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণ রূপে প্রকাশিত হয়, তাকেই তো বলে বাক্য, নাকি? তাহলে আপনি শরৎ শব্দটা ব্যাখ্যা করলেন, মন্দ শব্দটা, পবনটার ব্যাখ্যা করেন, প্রত্যেকটা অক্ষরে ভাবে ব্যাখ্যা করে দেন, তাহলে আমি বুঝবো যে না আপনি ঠিক আছে বাবা। শরৎটা স্বশক্তি র রতি দ দমন অর্থে ব্যবহার হয়নি, শরৎটা ব্যবহার হয়েছে শরৎকালকে উপলক্ষ করে। গোবিন্দমান যে রাসলীলা করেছেন শারদীয় পূর্ণিমা রজনী, যেমন এই জগতে দেখবেন বড় বড় নেতা যারা যখন শুভেচ্ছা জানায় দুর্গা পূজায় কি বলে? শারদীয় শুভেচ্ছা। কেন? ওইখানে চৈত্র শুভেচ্ছা লেখা দিতে না, বা আষাঢ়ী শুভেচ্ছা। কেন? কারণ কালটা হচ্ছে শরৎকাল, শরৎকালেই পূজা হয়, ওই শরৎকালকে লক্ষ্য করে লেখায় শারদীয়। তেমনি রাসলীলাটা হয়েছিল শরৎকালে, ওই শরৎকালকে লক্ষ্য করে লিখলেন শরৎ ও চন্দ্র, চন্দ্র মানে চাঁদ, পবন ও মন্দ, পবন শব্দের অর্থ বাতাস, মন্দ শব্দের অর্থ কি? এখানে মৃদু অর্থে, কিন্তু মন্দ শব্দের অর্থ তো খারাপ, নাকি? কি বলেন আপনারা? মন্দ তো খারাপ, কিন্তু এই জায়গায় মন্দ মানে খারাপ না, এই জায়গায় হবে মৃদু। পবন ও মন্দ, বিপিনে ভরল, বিপিন মানে বন, ভরল মানে পূর্ণ হলো। কুসুম ও গন্ধরে, কুসুম শব্দের অর্থ ফুল, গন্ধ শব্দের অর্থ সুবাস। অর্থাৎ বাক্যটিতে এটাই বুঝিয়েছেন বৈষ্ণব পদকর্তা, আজ শারদীয় পূর্ণিমা রজনীতে গোবিন্দ আমার ব্রজ গোপিকাদের নিয়ে রাসলীলা করবেন বলে পবন যেন মৃদু মৃদু প্রবাহিত হতে লাগলো, বনের সকল ফুল বৃক্ষ যেন বক্ষ উজাড় করে ফুল ফুটিয়েছে, সেই ফুল গন্ধ বাতাস যেন সারা বন ছড়িয়ে দিচ্ছে, সেই ফুলের সুবাসে, সেই ফুলের গন্ধে সারা বন আমোদিত হয়েছে। এই গন্ধে ভ্রমর এসে গুনগুন 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 করে গান গাচ্ছে, তাই বললেন ফুলে ফুলে ভ্রমর গুনগুন করে, মত্ত মধু করো ভরণী, মধুকর মধু পান করবার জন্য গুনগুন করে ঘুরে বেড়াচ্ছে বাবা। কিন্তু এখানে কয়েকটি ফুলের নাম বেশি প্রাধান্য পেয়েছে, ফুল্ল, মল্লিকা, মালতী, জুথি। কেন এখানে রজনীগন্ধা, চাপা, গাধা এসব লেখা যাবে না? ফুল্ল, মল্লিকা, মালতী, জুথি এসব হচ্ছে রাত্রিকালীন ফুল, রাতের বেলা এরা স্পষ্টপিত হয়। দেখবেন কিছু কিছু ফুল আছে রাতের বেলা ফুটে এমন সৌরভ ছড়ায়, যা হঠাৎ করে রাস্তা দিয়ে হেঁটে গেলে আপনার নাসিকায় যদি সেই ঘ্রাণটা লেগে যায়, মনে হয় অমৃতের একটা স্বাদ আস্বাদন করবে। এইবার দেখুন প্রকৃতি যেন নিজ স্বাদে সাজছে। এবার প্রভু আমার ওই শারদীয় পূর্ণিমা রজনীকে দর্শন করে মনে পড়েছে তার ব্রজগোপিকাদের কথা। যখন ব্রজগোপিকাদের কথা মনে পড়লো, তখন তার যে ভাব সেটাই তুলে ধরলেন। কি? হিরত রাতে ওই ছলহাতি, হিরত রাতে ওই ছলহাতি, শ্যাম মদনে মাতিরে আহারে 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 রত রাতি ওই ছলহাতি, শ্যাম মদনে
গোপিকাদের চিত্ত হরণ করিল গোপীদের চিত্ত হরণ করিল গোপিকাদের চিত্ত হরণ করিল সে যে গোপিকাদের চিত্ত হরণ করিল ওরে প্রাণ গোবিন্দ বাঁশি বাজিয়ে গোপিকাদের চিত্ত হরণ করিল আবার প্রাণ গোবিন্দ বাঁশি বাজাই গোপিকাদের চিত্ত হরণ করিল গোবিন্দ আমার ওই চাঁদকে দর্শন করে যখন ব্রজ গোপিকাদের কথা মনে পড়ল তখন গোবিন্দ আমার বংশী ধ্বনি করে বাঁশির ছিদ্র মূল ছিদ্র কয়টি? 9টি। আমাদের এই দেহেও ছিদ্র 9টি, নবদার দেহ। হ্যাঁ, দেখুন বাঁশির ডান দিকে আরেকটা ছিদ্র, এই ছিদ্র হয় 10টি। তাহলে আমাদের এই দেহের ছিদ্র 9টি। কিন্তু এবার গোবিন্দ আমার বাঁশি বাজালেন 9টি ছিদ্রের কোনটি, 10টি ছিদ্রের কোনটিতে দিলেন? মুখ দিলেন কোনটাতে? হ্যাঁ না, উল্লেখ করে দিলেন মুরবিক গান ও পঞ্চম তান। পঞ্চম ছিদ্রে পঞ্চম তান, তান মানে সুর। হ্যাঁ, মুরলিক গান পঞ্চম তান কুলবতী চিত চৌরণী। এক একটা দেখুন আমাদের ছিদ্র আছে, কানের এই ছিদ্রের কাজ কি? শ্রবণ, চক্ষু দর্শন, নাসিকা গান গ্রহণ, আর বদন তার নাম গ্রহণ। এক একটা কাজ আছে না। এবার গোবিন্দ আমার বাঁশি বাজালেন পঞ্চম ছিদ্রে। এবার এক একটা ছিদ্রের এক একটা কাজ, সেই বর্ণনা দিলেন কি কোন ছিদ্রের কোন কাজ হয়। বৈষ্ণব পদবার তার সাধন দিতেন প্রথম ছিদ্রেতে যায় আর প্রথম ছিদ্রে যায় পাষাণ বলিয়া আর দ্বিতীয় ধাবলি ফিরাই ঊর্ধ্বমুখী হইয়া আর তৃতীয়তে মায়ের প্রাণ নবদ বানায় আর চতুর্থে যমুনার জাল যার দিকে ধাই পঞ্চমেতে গভীর প্রাণ আরে টানাটানি এই পঞ্চমেতে গভীর প্রাণ করে টানাটানি ষষ্ঠ যোগী ঋষি আর ষষ্ঠতে যোগী ঋষির ধ্যান ভাগে জানি পঞ্চম ছিদ্রেতে যায় কি? চতুর্থ ছিদ্রেতে, প্রথম ছিদ্রেতে যায় পাষাণ গলিয়া, দ্বিতীয় ধাবলি ফিরায় ঊর্ধ্বমুখী হইয়া, তৃতীয় মায়ের প্রাণ প্রবোধমান হয়, চতুর্থে যমুনার জল গান দিতে যায়, পঞ্চমেতে গভীর প্রাণ করে টানানো। এই পঞ্চম ছিদ্রে যখন গোপিকাদের নাম ধরে গোবিন্দ আমার বংশীধ্বনি করেছেন তখন এই প্রাণের টানা টানি হয়ে গেছে। যার নাম ধরে যখন ডেকেছে সে তখনই ছুটে আসছে রাস মঞ্চের দিকে। বাবা, আমাদেরও গোবিন্দ যেদিন ডাক দেবে, যেই অবস্থায় যেখানে যেভাবে থাকবো সেখান থেকে আমাদের চলে যেতে হবে। এটাই বাস্তব কথা। পরমাত্মার সদাই সর্বদাই আমাদের সঙ্গ পাবার জন্য উদ্গ্রীব, কিন্তু আমরাই তার সঙ্গ লালসায় হৃদয়টাকে বাঁধি না বলে ভগবানকে পাই। যেদিন ডাক দেবে সেদিন আমাদের এই দেহতে প্রাণপাখি চলে যাবে, সেদিন আমাদেরকে চলে যেতে হবে। তাই সময় থাকতেই আগে থেকেই সেজে থাকা ভালো। বাবা, অভিসার কীর্তনে আপনারা আগে শুনলেন না? সুন্দরী ঝাট কর মনোহর বেশ, সময় হইল আসি বাজিবে সংকেত বাঁশি, ধরে যে অভিসার শুনলেন আপনারা? তারা তারই সেজে নিলাম। যখন গোবিন্দ আমার বংশীধ্বনি করলেন,
ব্রজ গোপিকারা যেতে লাগলেন গোবিন্দ ভজন পথে। বংশীধ্বনি করার সাথে সাথে যখন কর্ণকুহুরে পুষলেন, শোনো তো গোপী প্রেম শোনো তো গোপী প্রেম হীরতি মনহি মনহি আপনা সপিরে আর শোনো তো গোপী প্রেম হীরতি মনহি মনহি আপনা সপিরে আহারে 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 মনে মনে প্রাণ শোকে দিল, আর মনে মনে প্রাণ শোকে দিল ওরে প্রাণ বল্লভে বাঁশি শুনে মনে মনে প্রাণ শোকে দিল। ওরে প্রাণে বল্লভে বাঁশি শুনি মনে মনে প্রাণ শোকে দিল প্রাণ বল্লভে বাঁশি শুনে কপিলা ভালো মনে মনে প্রাণ শোকে দিল রাধে ভগবান আপনার মঙ্গল করুক, কৃষ্ণ পদে মতি হোক, সদা সাধু সঙ্গে যেন মতি হয়। জয় রাধে।